ঢাকার আদালত পাড়া এক বিকেল। কালো গাউন পরা এক তরুণ ছেলেকে দেখা গেল ফাইল হাতে ছুটে চলছে এজলাসের দিকে। চেহারায় উদ্বেগ, চোখে অনিশ্চয়তা। তার পাশে সিনিয়র কেউ নেই। পেছন থেকে ভেসে এলো আর এক নবীন আইনজীবীর দীর্ঘ নিঃশ্বাস। আর কতদিন পারবো। কিছুক্ষণের মধ্যেই তারা হারিয়ে গেলেন আদালতের ব্যস্ত ভিড়ে, যেমন হারিয়ে যাচ্ছে প্রতি বছর হাজার হাজার তরুণ আইনজীবীর স্বপ্ন। প্রতি বছর আইন পাশ করা তরুণরা স্বপ্ন নিয়ে পা রাখেন আদালতে, শপথ করেন বার কাউন্সিলে। শুরু হয় তাদের আইনজীবী হওয়ার যাত্রা। কিন্তু এই যাত্রা থেমে যায় খুব তাড়াতাড়ি। 2-3 বছরের মধ্যেই এই পেশা ত্যাগ করেন। শব্দহীন সেই প্রস্থান, নিঃস্বরে উচ্চারিত এক দীর্ঘ হতাশা। এই প্রস্থান হঠাৎ নয়, এর পেছনে রয়েছে এক দীর্ঘ কাঠামোগত ব্যর্থতা, অপ্রতুল সম্মানী, গাইডলাইন বা মেন্টরের অভাব, প্রয়োগযোগ্য জ্ঞানের ঘাটতি, আইনি পড়াশোনা ও পেশাগত বাস্তবতার বিচ্ছিন্নতা। আইন পেশা শুধু রুটি রুজির পথ নয়, এটি বিচার প্রক্রিয়ার অংশ, রাষ্ট্রের ভিতের সঙ্গে জড়িয়ে থাকা এক দায়িত্ব। এই পেশায় প্রয়োজন উপস্থিত বুদ্ধি, আবেগ নিয়ন্ত্রণের সক্ষমতা, বক্তব্য উপস্থাপনের দক্ষতা এবং মানসিক দৃঢ়তা। শুধু বই পড়েই এই গুণগুলো শেখা যায় না। লাগে হাতে কলমে শেখা, লাগে পর্যবেক্ষণ, লাগে অভিভাবকতা। সমাধান একটাই, আইন শিক্ষার শুরু থেকেই নিয়মিত চেম্বারে ইন্টার্নশিপ, দিনে ক্লাস, রাতে বাস্তব অভিজ্ঞতা। সন্ধ্যা 6টা থেকে রাত 9টা, মাত্র 3 ঘন্টা। মাসে 15 দিন হলে 5 বছরে 600 দিনের বাস্তব চর্চা। এতে শিক্ষার্থীরা শিখবে মামলার ছন্দ, ড্রাফটিং, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, আদালতের কায়দা কানুন, পেশাদার আচরণ। তরুণ আইনজীবীরা কাজ করেন দিনের পর দিন, কিন্তু থাকেন অর্থহীনতায়। তার সাথে আরও যেসব সমস্যার সম্মুখীন হন, সিনিয়ররা ঠিক মতন সময় দেন না, ক্লায়েন্ট কনফিডেন্স গড়ে ওঠে না, ড্রাফটিং ও শুনানিতে অভিজ্ঞতা অর্জন হয় না। পরিবারে আইনি ব্যাকগ্রাউন্ড না থাকলে অবস্থা হয় আরও কঠিন। অনেক বিশ্ববিদ্যালয় গবেষণা আর বিতর্কে গুরুত্ব দিলেও বাস্তব আদালতের সঙ্গে তাদের সংযোগ শূন্যের কোঠায়। একজন অভিজ্ঞ আইনজীবীর চেম্বারই হতে পারে সবচেয়ে কার্যকর ট্রেনিং গ্রাউন্ড। এই সংস্কারে সিনিয়ররা হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। 10 বছরের অভিজ্ঞ সিনিয়রদের মেন্টর হতে উৎসাহ দেয়া, বার অ্যাসোসিয়েশন ও বিশ্ববিদ্যালয়ের যৌথ প্ল্যাটফর্ম গঠন করা, ডিজিটাল লগবুক ও মাসিক রিভিউ করা, সেমিস্টারে একাডেমিক ক্রেডিট ফলো আপ করা। অপ্রশিক্ষিত আইনজীবী মানেই বিচার ব্যবস্থায় ধীরগতি। বিচার মানেই শুধু আইন জানা নয়, বিচার মানে বাস্তবতা বোঝা। এই বাস্তবতার মুখোমুখি করতেই প্রয়োজন নিয়মিত চেম্বার ইন্টার্নশিপ। প্রতিটি সিনিয়র হোক একজন সঠিক গাইড। প্রতিটি শিক্ষার্থী জানুক একটি মামলা কেবল একটি কাগজ নয়, এটি একটি জীবনের ওজন। আমরা যেন প্রতি বছর বিচারপতির সামনে মাথা নিচু করে দাঁড়ানো, হাল ছেড়ে দেওয়া তরুণদের গল্প না শুনি, বরং শুনি সেই সকল তরুণদের কথা যারা বলছেন, এই চেম্বারেই আমি গড়েছি নিজেকে, এই কোর্টরুমই আমার যুদ্ধক্ষেত্র, এখন আমি তৈরি।